মুহররম মাসে বেশি বেশি সিয়াম পালন করা। আল্লাহ রসুল বলেছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ সিয়াম হলো রমাদানের সিয়ামের পর মুহররম মাসের সিয়াম। অতএব এই মুহররম মাসে যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি। এবং এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আশুরার দিন, আশুরা মানে মুহররমের 10 তারিখ, যেটা আমাদের কাছ থেকে বিরত হয়ে গেছে। সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আশুরার একটা দিন সিয়াম পালন করে তাহলে আমি মনে করি তার বিগত 1 বছরের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 1 বছরের সিয়ামের কাফফারা একটা রোজা। সুবহানাল্লাহ। একটা দিন যদি সিয়াম পালন করা যায় বিগত 1 বছরের কাফফারা হয়ে যায়। আবার এর দ্বারা সগীরা গুনাহের কাফফারা হতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য মুহররম মাসের সিয়াম অত্যন্ত আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন মুহররম মাসের রোজা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুহররম মাসে 10 তারিখে সিয়াম পালন করতেন। বিশেষ করে রমাদানের সিয়ামের পূর্বে মুহররম মাসের সিয়ামটা ফরজ ছিল, সেটা হচ্ছে আশুরার সিয়াম। আরবের কাফের মুশরিকরাও এই আশুরার সিয়াম পালন করত। তো আল্লাহ রসুল, মক্কায় কাফেরেরাও মুহররম মাসে সিয়াম পালন করত, আল্লাহ রসুলও করত। মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, দেখলেন যে মদিনার ইহুদিরা ওরা মুহররম মাসে সিয়াম পালন করে আশুরার দিনে। আল্লাহ রসুল বললেন যে এটা আবার এমন কি দিন যে তোমরা এই দিনে সিয়াম পালন করো? তারা বলতেছে, হাজা ইয়াউমুন আজিম, হে নবী মুহাম্মদ, এই আশুরার দিনটা অত্যন্ত একটা মহা সম্মানিত একটা দিন। এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরাউনা কওমাহু। এই দিনে আল্লাহ তাআলা মূসাকে এবং তার বাহিনীকে আল্লাহ সাগর পার করে দিয়েছেন, আর ফিরাউন এবং তার বাহিনীকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম সাগর পার হওয়ার পরে আল্লাহর শুকরিয়া হিসাবে এই আশুরার সিয়াম পালন করেছিলেন। তাই আমরাও এই সিয়াম পালন করি। আল্লাহ রসুল তখন বললেন, ফানাহানু আহাক্কু বিআওলা মূসা মিনকুম। আমি হচ্ছে মূসার সবচেয়ে নিকটের ভাই, সেও নবী আমিও নবী, অতএব তোমাদের চাইতে আমি মূসার নিকটের মানুষ, অতএব আমারই বেশি উচিত এই দিনে সিয়াম পালন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন মদিনাতে সিয়াম পালন করতেন। তারপরে দেখলেন যে ইহুদিরা একটা সিয়াম পালন করে। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচা রাখে আমি 2টা করব। কিন্তু পরের বছরের রসুল আশুরা আসার আগেই তিনি ইন্তেকাল করেছিলেন। এই জন্য আশুরা সিয়াম আর 2টা পালন করতে পারেন নাই। কিন্তু মনের আশা ছিল যে ইহুদিদের সাথে যেন মিলে না যায়, এই জন্য আমরা আশুরার 2টো সিয়াম পালন করব। তাহলে নেক কামও ইহুদিদের সাথে মিলে করা যাবে না। এই জন্য আল্লাহ রসুল ইহুদি খ্রিস্টানদের সকল ক্ষেত্রে বিরোধিতা করতে বলেছেন। পোশাক পরিচ্ছদ, দাড়ির স্টাইল, বাড়ির আঙ্গিনা পরিষ্কার, বিভিন্ন বিষয়ে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন আল্লাহ রসুল। ইবাদতের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের ইবাদত না মিলে যায়। এই জন্য ইহুদিরা আশুরার সিয়াম পালন করে একটা, রসুল বলেছেন তোমরা 2টা করবে। তারপর আল্লাহ রসুল বলেছেন যে ইহুদিরা খ্রিস্টানেরা আহলে কিতাবরা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখে না, তোমরা বাড়ির আঙ্গিনা পরিষ্কার করো। তারপর আল্লাহ রসুল বলেছেন আহলে কিতাবরা ইহুদি খ্রিস্টানরা ওরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে না, তোমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। এই জন্য জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জুতা পরে নামাজ আদায় করতেন। তো একবার তার জুতা নাপাকি ছিল, তিনি জুতা খুলে ফেললেন, দেখে সাহাবীরা খুলল। পরে আল্লাহ রসুল বললেন যে তোমরা জুতা খুললে কেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জুতা খুলতে দেখলাম, আমরাও খুললাম। আল্লাহ রসুল বললেন যে আমার জুতায় নাপাকি ছিল, এটা আমাকে জিবরাইল বলে গিয়েছে, আর নাপাকি জুতা পরে নামাজ হয় না। তো তোমাদের তো জুতায় নাপাকি আছে, এটা তোমরা জানো না, অতএব তোমরা জুতা পরে নামাজ পড়বে। এই জন্য রসুলের মসজিদ যেহেতু কাঁচা ছিল, নুড়ি পাথর বালু কারাশি ছিল, এই জন্য ওই মসজিদে রসুল তিনি জুতা পায়ে দিয়ে বা স্যান্ডেল পায়ে দিয়ে, সাহাবীরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন। এই জন্য আপনারা জানাজার নামাজ বা ঈদের নামাজ যখন খোলা ময়দানে পড়েন, যেখানে মাটি বালি আছে, এরকম জায়গায় আপনারা জুতা পায়ে দিয়ে নামাজ পড়বেন। এই জন্য জানাজার নামাজের আগে ইমাম বলে দেয় যে যাদের স্যান্ডেল পরিষ্কার আছে তারা স্যান্ডেলের উপরে তারা নামাজ পড়বে, স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়বে। এই স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া নবীর একটা সুন্নাত।
কিন্তু আমাদের মসজিদ টাইলস করা, পাকা করা, তাই আমরা পড়ি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়তে বলেছেন। কি কারণে? ইহুদি খ্রিস্টানরা পায়ে দেয় না, ওরা যে কোনো পবিত্র জায়গায় জুতা স্যান্ডেল খুলে আসে। এই যে দেখবেন যে পাশ্চাত্যের লোকেরা, আমরা যে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি বা বিভিন্ন দিনে শহীদ মিনারে আমরা স্যান্ডেল খুলে যাই। তো আসলে এই স্যান্ডেল খুলে যাওয়াটা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। ওরা এরকম পবিত্র জায়গায় বা যেটা সম্মানের জায়গা, ওরা স্যান্ডেল পায়ে দেয় না, ওরা খালি পায়ে যায়। ওদের দেখা দেখে আমরা মুসলমান, আমরা খালি পায়ে শহীদ মিনারে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে বলেছেন। এই জন্য আপনার জুতা যদি পরিষ্কার থাকে, আপনি জুতা স্যান্ডেল পায়ে দিয়ে জানাজার নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। বা স্যান্ডেল খুলেও আপনি তার উপরে দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে বিরোধিতা করতে বলেছেন। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা লা ইয়াশবাগুনা ফাকালিফু। ইয়াহুদিরা দাড়ির রঙায় না, ওদের সাদা দাড়ি রঞ্জিত করে না, ওরা খিজাব নেয় না, অর্থাৎ জাফরান বা মেহেদির রঙে রঞ্জিত করে না। তোমরা ফাকালিফুহুম, তোমরা ইয়াহুদিদের বিপরীত করো, মানে দাড়িগুলো রঞ্জিত করো, সজ্জিত করো। তোমরা দাড়িগুলো বার্নিশ করো মেহেদির কালার দিয়ে, জাফরান দিয়ে, তোমরা হলুদ রং দিয়ে তোমরা দাড়িকে রঞ্জিত করো। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিপরীত করতে বললেন, কারণ ইহুদিরা কোনোদিন দাড়িতে মেহেদি লায় না, দাড়ি পেকে গেলে তারা সাদায় রাখে। আর আল্লাহ রাসূল বললেন তোমরা ওদের বিপরীত করো, দাড়িগুলো রঞ্জিত করো। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে দাড়ি রঞ্জিত করা এত বড় একটা জবরদস্ত সুন্নাত, যে মক্কা বিজয়ের সময় যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর পিতা আবু কুহাফা তিনি যখন ইসলাম কবুল করলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর পিতা আবু কুহাফার দাড়িগুলো একেবারে সাদা ছিল। হাদিসে আছে সেটা যেন সাগামা, সাগামা মানে কাশফুল, কাশফুলের মতো একেবারে সাদা হয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃদ্ধাকে তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে একটু রঙায় দাও। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু একবার ইল্লা সাউদা, কালো বাদে, মানে কালো আলকাতরার মতো যেটা খেজাব বা যেটাকে আমরা কলব বলি, এই কালো বাদে অন্য রঙে তোমরা রঞ্জিত করে দাও। তারা আল্লাহ রাসূল আদেশ করলেন। যখন হযরত আবু বকরের পিতা ইসলাম কবুল করলো, তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বৃদ্ধাকে সাজিয়ে দাও, মানে একটু রঞ্জিত করে দাও, দাড়িতে খেজাব দিয়ে দাও, মেহেদি বা জাফরানের কালার করে দাও, হলুদ কালার করে দাও, কিন্তু কালো দিয়ে করো না। অতএব কালো কালার কোনো একটা মহা প্রতারণা। যাদের আল্লাহ দাড়ি চুল আল্লাহ সাদা করে দিয়েছেন, এইগুলো যদি জাফরান বা মেহেদি এই কালার করা যায় বা হলুদ কালার করা যায়, তাহলে মূল যেটা সাদা সেটা বিকৃতি হয় না, ওইটা সজ্জিত হয়ে যায়, ওইটা গ্লেজ দেয় মাত্র। কিন্তু যদি কালো করা যায় তাহলে একেবারে সাদাই কালো হয়ে গেল। এটা সৃষ্টির বিকৃতি, সৃষ্টির পরিবর্তন, এটা একেবারে হারাম এবং এটা আকৃতি বিকৃতির শামিল। এই জন্য যাদের চুলদারি সাদা হয়ে যায় তারা কখনো কালো খেজাব ব্যবহার করবেন না। এই কালো খেজাব ব্যবহার করা হারাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক শ্রেণীর আমার উম্মতের লোক হবে যারা জাহান্নামে যাবে, যারা চুলদারি এরা কবুতরের কালো পালকের ন্যায় ওরা মানে কালো রং করবে। মানে পাখির বা কবুতরের যেমন কালো পালক, তাদের পাখনাগুলো তাদের পালকগুলো কালো, ওরকম চুলদারি তারা কালো করবে, এই সাউদা বা কালো তারা এই যে কলব ব্যবহার করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব ব্যবহার করতে একেবারেই নিষেধ করে দিয়েছেন। অতএব যাদের চুলদারি পেকে যায়, জীবনে একবার হলেও মুহাদ্দিস কেরাম বলেছেন তারা যেন সাদা দাড়ি তারা যেন মেহেদির কালার করে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল ইয়াহুদা লা ইয়াশবাগুনা ফাকালিফুহুম, ইয়াহুদিরা দাড়ি রঞ্জিত করে না, দাড়িতে তারা খেজাব নেয় না, মেহেদির কালার করে না, তোমরা তাদের বিপরীত করো। এই জন্য জীবনে একবার হলেও আপনার সাদা দাড়ি রঞ্জিত করে এই সুন্নাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জবরদস্ত সুন্নাত। যদি জীবনে কোনোদিন যদি আপনি সাদা দাড়িকে যদি আপনি মেহেদি বা জাফরানের কালারে রঞ্জিত না করেন, আপনি ইহুদি খ্রিস্টানদেরই মূলত অনুসরণ করলেন, নাউজুবিল্লাহ। তাহলে এই ক্ষেত্রেও চুলদারি পেকে গেলে রঞ্জিত করার ক্ষেত্রেও আল্লাহ রাসূল তাদের বিরোধিতা করতে বলেছেন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা আল্লাহ রাসূল করতে বলেছেন, কিন্তু আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, সকল ক্ষেত্রে। অতএব হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তাহলে যেটা বলছিলাম যে মদিনার ইহুদিরা একটা সিয়াম পালন করতো, রাসূল বললেন আমরা দুইটা করব, আল্লাহ সামনে বছর হায়াত দিলেন।
এই জন্য ইবাদতও যেন ইহুদি খ্রিস্টানের সাথে মিলে না যায়। তা আল্লাহ রসুল আশুরার তিনি সিয়াম পালন করেছেন, উম্মতকে করতে বলেছেন। তবে বড় দুঃখ যেটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিয়াম পালন করতে নির্দেশ দেয় নাই, শুধুমাত্র আশুরার সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহানু আহাক্কু বিআওলা মুসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুসার অধিক নিকটে, অধিক কাছের। সেও নবী, আমিও নবী, নবী নবীর দিক দিয়ে নিকটে। অতএব হে ইহুদিরা, তোমাদের চাইতে আমি মুসার অধিক ঘনিষ্ঠ লোক, অধিক নিকটের লোক। অতএব আমারই তো বেশি হক এই আশুরার সিয়াম পালন করা। তাই আল্লাহ ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা সাওমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, সাহাবীদেরকেও পালন করতে আদেশ দিলেন। তাহলে আশুরার সিয়াম পালনে রাসূল আদেশ দিয়েছেন, কিন্তু অন্য নফল সিয়াম পালনে আদেশ দেয় না। কিন্তু এই যে আমরা সাক্ষী রোজাগুলো পালন করি, যে 6টা রোজা শাওয়ালে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহার, কেউ যদি রমাদানের সিয়ামের পর শাওয়াল মাসের 6টা রোজা করে, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করবে। এভাবে মর্যাদা বর্ণনা করেছেন, কিন্তু আদেশ করেন নাই যে আল্লাহ রসুল বললেন আমি এই 6টা রোজা করছি তোমরাও করো, এ কথা বলেন। বলেছেন যে রাখলো সে যেন সারা বছর সিয়াম পালন করবে। আবার বলেছেন প্রতি মাসে যে ব্যক্তি 3টা রোজা করবে, 13, 14, 15, প্রতি মাস চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ, এই 3টা দিন যে সিয়াম পালন করবে, 3 10 30 দিন বা 1 মাসের সব তাকে দেওয়া হবে। এইভাবে আল্লাহ রসুল উৎসাহ দিয়েছেন। কিন্তু আশুরার বা মুহররমের সিয়াম আল্লাহ রসুল নিজে করেছেন, উম্মতকে করতে বলেছেন। তাহলে এই না মানে রোজাটা এত জরুরি একটা রোজা। তো আমরা উম্মতে মুহাম্মাদি 2টা ইবাদত থেকে সবচেয়ে আমরা গাফিল। একটা হচ্ছে আশুরার সিয়াম, আর একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অথচ আশুরার সিয়াম এবং তাহাজ্জুদের নামাজ, এই 2টার গুরুত্ব এত কেন, এটা বুঝতে হবে। যে আশুরার সিয়াম এবং তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আল্লাহ রসুল কেন দিয়েছেন, এটা বুঝতে হবে। এর কারণ এটা, আশুরার সিয়াম এক টাইমে ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যখন মদিনায় এসে রমাদানের সিয়াম ফরজ হলো, তার আগ পর্যন্ত আশুরার সিয়ামটা ফরজ ছিল। দ্বিতীয়ত, তাহাজ্জুদের নামাজটা নবীর উপর ফরজ ছিল 5 ওয়াক্ত ফরজ সালাত ফরজ হওয়ার আগে। এটা বুঝতে হবে যে এই 2টা ইবাদতের গুরুত্ব কেন এত বেশি। তাহলে 5 ওয়াক্ত সালাত ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রমাদানের 1 মাস সিয়াম ফরজের আগে আশুরার সিয়াম ফরজ ছিল। যখন রমাদানের সিয়াম ফরজ হলো, আশুরার সিয়াম নফল হয়ে গেল। যখন 5 ওয়াক্ত সালাত আল্লাহ মেরাজের রাত্রে আল্লাহ ফরজ করলেন, তখন তাহাজ্জুদের নামাজটা নফল হয়ে গেল। তাহলে আশুরার সিয়াম আর তাহাজ্জুদের নামাজ কি ছিল, ফরজ ছিল। এই 2টা ইবাদত ফরজ ছিল। তাহলে মূল ইবাদতটা দেখেন, এককালে ফরজ ছিল, পরবর্তীতে আল্লাহ সুন্দর একটা বিধান দেওয়ার কারণে আগের 2টো অপশনাল বা ঐচ্ছিক বা নফল হয়ে গেল। কিন্তু এই নফলকে শুধু নফল, এই নফল মূলত এককালে ফরজ ছিল, পরবর্তীতে নফল হয়ে গেছে। তাহলে এর গুরুত্ব বেশি না? যেটা শুধু নফল ইবাদত, আগে যেটা ওয়াজিব ছিল না, ফরজ ছিল না, শুধু নফল, আর যেটা আগে ফরজ ছিল পরে নফল হয়েছে, 2টোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি? আগে যেটা ফরজ ছিল পরে নফল হয়েছে, এইটার গুরুত্ব বেশি। আর যেটা শুধুই নফল, আগে কোনো কিছু ছিল না, তার এত গুরুত্ব নেই। তাহলে এই মুহররম মাসের সিয়ামের গুরুত্ব এই জন্য অন্যান্য মাসের চেয়ে বেশি। কেননা এই আশুরার সিয়াম রমাদানের সিয়ামের আগে ফরজ ছিল, আর তাহাজ্জুদের নামাজটা 5 ওয়াক্ত ফরজ সালাত ফরজ হওয়ার আগে, এই ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিনাফিলাতাল লাক, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে হে নবী তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, এটা তোমার জন্য নফল করে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ নফল করে দেওয়ার আগে এটা ফরজ ছিল, আর 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পর এই তাহাজ্জুদের নামাজটা নফল হয়ে গেল। কিন্তু এই তাহাজ্জুদের নামাজটা সবচাইতে আমরা উম্মতে মুহাম্মাদি আমরা কষ্ট মনে করি, এবং তাহাজ্জুদের নামাজ থেকে আমরা সবচেয়ে বড় গাফেল। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুল বিশেষ করে গুরুত্ব দিয়েছেন। এমনকি তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুলের সহিহ মুসলিমের হাদিস, বুখারী কিতাবে তাহাজ্জুদের হাদিস, যে ইয়ানজিলুল লাইলা সামায়েদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইমদি সুলিসিল লাইলাল আউয়াল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম হিনা ইমদি সুলিসিল লাইলাল আখির ফায়াকুল আনাল মালিক মানজাল্লাযী ইয়াদুনি ফাউতিয়াহু মানজাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক রাত 1/3 অতিবাহিত হলে বা শেষের 1/3 যখন বাদ থাকে, ওই টাইমে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলেন আমি মালিক, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দেব।
ফালা ইয়াজাল কাযালিক হাত্তা ইউদিয়াল ফাজর। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ডাকতেই থাকে যতক্ষণ না ফজরের নামাজ আগত হয়ে যায়। তাহলে এই নামাজটা কত গুরুত্ব, যে ওই নামাজের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, ওই নামাজের মুয়াজ্জিনই করে আল্লাহ। সেই নামাজটা কি? তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিনই করে মসজিদের মুয়াজ্জিন, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিনই করে স্বয়ং আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহাজ্জুদের টাইমে এসে বলেন আনাল মালিক, আমি বিশ্বজগতের মালিক, আমি বিশ্বজগতের মালিক। মানজাল্লাযী ইয়াদউনি, কে আসো আমার কাছে দোয়া করবে, ফাউতিয়াহু, তাকে আমি তাই দিয়ে দেব। মানজাল্লাযী আস্তাগফিরুনি, কে আসো আমার কাছে ক্ষমা চাবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। মানজাল্লাযী ইয়ারযুকুনি ফারযুকহু, কে আসো আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দিয়ে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি চাও বান্দা আমি তাই দেব। আল্লাহ শুধু ডাকতেই থাকে। অবিরাম ডাক নেওয়ালা মহান আল্লাহ। সেই ডাক নেওয়ালা একবারে রাত্রির একটি অংশ মানে 10টা থেকে শুরু করে একেবারে ফজরের আগ পর্যন্ত অবিরাম আল্লাহ শুধু ডাকতেই থাকেন, এই ডাকের কোনো বিরতি নেই। তাহলে তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিনই করে স্বয়ং আল্লাহ, কেননা এই নামাজে স্বয়ং আল্লাহ তাআলা ডাকবেন। কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত মুয়াজ্জিন ডাকে, আমরা মসজিদে চলে আসি। ওই টাইমে যে আল্লাহ বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আমাদের ডাকেন, ওই টাইমের মুয়াজ্জিন যে আল্লাহ, সেই আল্লাহর ডাকে আমরা সাড়া দিই। মুয়াজ্জিন বলে হায় আলাস সালাহ, হায় আলাল ফালাহ, নামাজে আসো কল্যাণ হবে। কত কল্যাণ হবে এটা আল্লাহ ভালো জানে, এটা আল্লাহ ফরজকৃত ইবাদত। আর আল্লাহ নফল নামাজের জন্য, দোয়ার জন্য, ইস্তেগফারের জন্য আল্লাহ ডাকেন, আল্লাহ বলেছেন আমি তাকে তাই দিয়ে দেব। তাহলে এই তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে ওই টাইমে আল্লাহর কাছে যা চাবেন আপনি আল্লাহ তাই আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এমন একটা গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূলের এক সাহাবী, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, একেবারে আপনার পাশেই। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি এটা ছাড়া অন্য কিছু চাও। ওই সাহাবী আল্লাহ রাসূলের ওই মেসক বহন করত, ওযুর পানি এনে দিত। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও। বললে ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার কাছে কি চাবো, জান্নাতের জন্য আমি আপনার সাথে থাকতে পারি। তা আল্লাহ রাসূল বললেন তুমি এইটা বাদে অন্য কিছু চাও, কেননা আল্লাহ জান্নাতে আমার জন্য যে জায়গাটা বানিয়েছেন ওইখানে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। শুধু আমার জন্য আল্লাহ একটা ভিআইপি একটা স্থান আল্লাহ বানিয়েছেন, আমি ছাড়া কেউ আমার কাছাকাছি যেতে পারবে না। অতএব তুমি এইটা বাদে অন্য কিছু চাও। ওই সাহাবী বলল না ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার আমি ওযু পানি বহন করি, মেসাক বহন করি, আর আপনি বলেছেন তুমি একটা কিছু চাও, অতএব আমি চেয়েছি এটা, আমি এটাই চাই। আল্লাহ রাসূল বললেন তাকে যে না তুমি অন্য কিছু চাও, এটা সম্ভব না। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে জান্নাতে যেন আমি আপনার পাশে থাকতে পারি। আল্লাহ রাসূল দ্বিতীয়বার তাকে বললেন না তুমি এটা বাদে অন্য কিছু চাও, এটা কি সম্ভব? ওই সাহাবী বলল না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন একটা কিছু চাও, তাই আমি এটাই চাই। তখন আল্লাহ রাসূল তৃতীয়বার বললেন তাহলে তুমি বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো, মানে তুমি বেশি বেশি নফল সালাত পড়ো, তাহাজ্জুদের সালাত তুমি পড়ো। এইভাবে নফল ইবাদতের প্রতি আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিলেন যে আমার যদি সহবতে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো, মানে বেশি বেশি নফল ইবাদতের দ্বারা তুমি আমার কাছে পৌঁছতে পারবে, তাছাড়া পারবে না। তাহলে ইসলামের নফল ইবাদতগুলোর কি গুরুত্ব নাই? অবশ্যই আছে। সহিহ হাদিসে আছে মেরাজের রাত্রে যখন আল্লাহ রাসূল জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন নিঃসঙ্গ, কাউকে তিনি আওয়াজ পাচ্ছেন না, কারো শব্দ পাচ্ছেন না, একবারে নির্জম হয়ে রয়েছে, কোনো শব্দ নাই, কিছু নাই, একাকিত্ব। হঠাৎ করে মনে হলো যে এত বড় সুবিশাল জান্নাত, এই জান্নাতে আমি একাই। তিনি একবারে একাকিত্ব মনে করলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হযরত বেলালের পায়ের শব্দ শুনতে পেলেন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীর সামনে দিয়ে হাঁটছে। তখন আল্লাহ রাসূল মনে করলেন যাক, এই দুনিয়া আল্লাহ তাআলা এই জান্নাতে আমার একটা সঙ্গী রেখেছেন, সে হচ্ছে বেলাল। কিন্তু মূলত বেলাল না, কিন্তু বেলালের অবয়বটা বা তার পায়ের জান্নাতে তার হাঁটার ওই ধ্বনিটা, ওই দৃশ্যটা আল্লাহ তাআলা তার নবীর সামনে আল্লাহ প্লেস করেছিলেন, কিন্তু বাস্তবে না, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই কাজটা করেছেন। কেননা নবী জান্নাতে একাকিত্ব মনে করছেন যে আমি মিরাজের রাত্রে আল্লাহর জান্নাত বেড়াতে আসলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছেন, আমি তো একা কি ভ্রমণ হয় না? ভ্রমণে শান্তি পাওয়া যায়? নিজের মনের কথাগুলো যদি বন্ধু বান্ধবকে নাই বলা যায় তাহলে কি ভালো লাগে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে বেলালের পদধ্বনি শুনতে পেলেন। দুনিয়াতে আসলেন, এসে বললেন বেলাল, ইসলাম কবুলের পরে তোমার কোন আমলের ব্যাপারে তুমি সবচেয়ে আশাবাদী? বললে ইয়া রাসূলুল্লাহ, এই যে যা দেখছেন এর বাহিরে আমার তেমন আমল নাই,
বলছে, না বেলাল, ইসলাম কবুলের পর তোমার বিশেষ কোন একটা আমল আছে, তুমি এটা আমাকে বলো তো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখছেন আসলে আমার এর বাইরে কোনো আমল নাই। বলছে, না, তোমার বিশেষ কোন একটা আমল আছে যেটা তুমি আমার কাছে গোপন করছো, কেননা আমি জান্নাতে তোমার মর্যাদা দেখে এসেছি। সেটা হচ্ছে মেরাজের রাত্রিতে যখন আমি জান্নাতে ভ্রমণ করছিলাম, আমি নিজেকে একাকিত্ব মনে করছিলাম। হঠাৎ আমি আমার সামনে দেখলাম তোমার জুতার ধ্বনি, পায়ের ধ্বনি আমার সামনে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই ইসলাম কবুলের পর তুমি এমন কোন আমল করেছো সেটা আমাকে বলো, যে কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দিয়েছেন যে জান্নাতে আমার সামনে সামনে তুমি হাঁটছো। সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখছেন এর বাহিরে আমার আমল নাই, তবে আমার যখনই ওযু নষ্ট হয় আমি তখনই ওযু করে নেই, এবং ওযু করার পর কোন হাদিসে আছে 2 রাকাত, কোন হাদিসে আছে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি অতটুকু নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বললেন, তুমি যে ওযু করার পর ওযু করে যে 2 রাকাত তাহিয়াতুল ওযু তুমি নামাজ পড়ো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে নফল। এই নফলের মর্যাদা শুধু ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছেন। যে আমলটা আল্লাহ রাসূল দুনিয়াতে এসে বেলালের কাছ থেকে শুনতে চেয়েছেন, আর বেলাল এই জবাবই দিয়েছেন যে আপনি যদি মনে করেন ইয়া রাসূলুল্লাহ যে আমি কোনো আমলের ব্যাপারে আশাবাদী, তাহলে জোর হলে এতটুকুই যে আমার যখন ওযু নষ্ট হয় আমি ওযু করে 2 রাকাত আমি ওযুর নামাজ পড়ি, এতটুকুই। এছাড়া বাহিরে আপনি যা দেখছেন এতটুকুই, এর বাহিরে আমার আমল নাই। তখন রাসূল ওই আমলটাকে বললেন যেটা নফল হিসাবে করেছেন। তাহলে নফলের কত মর্যাদা! কিন্তু আমরা মুসলমান মনে করি নফলের তেমন দাম নাই, এই নফল তো অস্বীক। আমরা সুন্নাত নফল শুনলে মনে করি এটা এত গুরুত্ব নাই, কিন্তু কাল কিয়ামতের দিন এই নফল নামাজগুলো আপনার ফরজ নামাজের ঘাটতি হবে। ফরজ নামাজে যদি ঘাটতি হয়, ঘাটতি দেখা দেয়, তাহলে এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। আপনারা অনেক সময় ঘাটতি পূরণ করেন না? আপনারা জিনিসপাতি মেপে যদি দেখেন যে এখনো শেয়ার করতে কিছু বাকি আছে, তখন কি করেন? কাছাকাছি কিছু নিয়ে এসে শেয়ারটা পূরণ করে দেন না? বা কাছাকাছি ধান হয়তো মনে করেন যে বিনা 7 ধান অথবা 29 ধান, বিনা 7 ধান এখন 1 মণ হচ্ছে না, 1 কেজি বাদ পড়েছে, তখন আপনি 27 বা 28 ধান 1 কেজি নিয়ে এসে আপনি 1 মণ পূর্ণ করলেন, করেন না? জাস্ট এরকম আপনার ফরজের ঘাটতি নফল দিয়ে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তাহলে নফল ইবাদতের কত দাম! এই যে হাজিরিন, নফল সিয়াম, নফল সালাত এগুলো হেলায় নষ্ট করবেন না। তো যাই হোক, এই আশুরা, এই মুহররম মাস অত্যন্ত মর্যাদা সম্পন্ন, হেলায় নষ্ট করবেন না। যতটুকু পারেন সালাতুত তাহাজ্জুদ, নফল সিয়াম এগুলো পালন করেন, সন্তানদেরকে, মা বোনদেরকে উৎসাহিত করেন। এই নফলগুলো কিয়ামতে মহা মর্যাদাবান হয়ে যাবে, নফলকে অবহেলা করবেন না। তো যাই হোক, এই মুহররম ইবাদতের মাস,